নম্বর হচ্ছে কি ইঞ্জিনের পানি আছে কিনা। কুলিং সিস্টেমটা দুইটা, ওয়াটার কুলিং আর একটা এয়ার কুলিং। ওয়াটার কুলিং হলে রেডিওটা খুলে পানি আছে কিনা আপনাকে দেখতে হবে, পানি আছে কিনা। পানি বলতে এটা তো পানি আছে। 2 নম্বর দেবেন কি ইঞ্জিন অয়েল বা লুব্রিকেটিং অয়েল বা মোবিল যেটাকে বলে, এটা হচ্ছে এইটা দিয়ে। এটার নাম হচ্ছে ডিপ স্টিক। এই ডিপ স্টিকের এখানে লেখা আছে এই যে এইচ এবং এল এর মাঝামাঝি থাকবে, এটার নাম কি ডিপ স্টিক। এটার মাধ্যমে আপনারা ইঞ্জিন অয়েলটা চেক করবেন। আর ইঞ্জিন অয়েলটা নেওয়া হয় কিন্তু এই দিক দিয়ে, এই যে এই ক্যাপ দিয়ে খুলে। হ্যাঁ, তারপরে দেখবেন কি ব্রেক অয়েল, এই যে ব্রেক অয়েল আছে কিনা, এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম লেখা থাকবে, এর মাঝামাঝি থাকবে, তাহলে ব্রেক অয়েল আছে কিনা। তারপরে তিনটা দেখার পরে আপনি দেখবেন কি ব্যাটারিতে পানি আছে কিনা, ব্যাটারির এখানে আপার লেভেল এবং লোয়ার লেভেল ঠিক আছে কিনা, এই ব্যাটারির লাইনগুলো টাইট আছে কিনা। এটা দেখার পরে আপনি দেখবেন কি ফ্যান বেল, যেটা ফ্যান বেল টাইট আছে কিনা, এই যে এখানে ফ্যান বেল, এই যে দেখেন বেলটা টাইট আছে কিনা, তাইলে এটা এই জিনিসটা আপনারা দেখবেন। দেখার পরে দিয়ে আপনারা গাড়িতে জ্বালানি আছে কিনা, জ্বালানি মিটারটা এখানে আছে, এই যে এখানে জ্বালানি মিটার এবং এই যে গ্যাসটা নেওয়া হয় এই দিক দিয়ে সিএনজি যেটাকে বলা হয়। সিএনজি থাকে তাহলে এখানে নেবেন, আর যদি পেট্রোল বা অপশন থাকে তাহলে পিছনে গ্যাস ওইখান দিয়ে আপনার প্লাগটা নেবেন। হ্যাঁ, এই জিনিসগুলো দেখেই আপনি গাড়িটা স্টার্ট করবেন একদম চালাতে প্রতিদিন। অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে, চেক করতে হবে। জি স্যার। ঠিক আছে, ওকে।